আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের দেখাবো গণিতের অধ্যায় 1 অনুশীলনী 1.1-এর 2 নম্বরের সমস্যা সমাধান। 2 নম্বরে আমাদের 4টা সমস্যা আছে। এখানে বলছি ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। ক নম্বরে আছে 225, খ নম্বরে 961, গ নম্বরে 3969, ঘ নম্বরে 10,404। আমাদের ভাগ প্রক্রিয়ার সাহায্যে আমাদের এই বর্গমূল নির্ণয় করতে হবে। আমরা 1 নম্বর দেখেছি উৎপাদকের সাহায্যে কীভাবে বর্গমূল নির্ণয় করতে হয়। বর্গমূল দুইভাবে নির্ণয় করা যায়, একটা হলো মৌলিক উৎপাদকের সাহায্যে আর একটা হলো ভাগ প্রক্রিয়ার সাহায্যে। তাহলে আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে দেখব। তাহলে ক নম্বরে আছে 225। তাহলে ভাগ প্রক্রিয়ার জন্য আমরা এখানে যে জিনিসটা, এই ডান সাইডে একটা আমরা দাগ দেব। তারপরে এখানে সংখ্যাগুলিকে আমরা জোড়া জোড়া করব। এখানে এক জোড়া আছে, এখানে একটা আছে, ডান দিকে থেকে জোড়া জোড়া করে বাম দিকে আমরা চলে যাব আর কি। এখানে আছে 3টা, এই জন্য আমরা একটা জোড়া পেলাম আর একটা জোড়া পাইনি আর কি। কিন্তু যখন সংখ্যা আরও বড় থাকবে, পরবর্তীতে আমরা দেখব যেগুলো বড় আছে যার জন্য জোড়া জোড়া আমরা এই ডান দিকেতে করে এখন এই 2-এর মধ্যে 2-এর বর্গমূলটা করব আর কি। 2-এর মধ্যে আমাদের যেটা হয় সেটা হলো একবার যায়। তাহলে একবার যায় এক অক্ষে, যেটা এখানে লিখবো ওইটাকে ওইটা দিয়ে গুণ করবে। 1 লিখলাম, 1-এর 1 দিয়ে গুণ করলে এখানে 1 হবে, এটা নিচে আমাদের লিখতে হবে। তারপরে কি করতে হবে, বিয়োগ করতে হবে। যেহেতু ভাগের আমরা বিয়োগ করি, তাহলে এখানে 1 আর এখানে 1 জোড়া করে গড় কেটে আনতে হবে। তাহলে এখানে আমরা 25 কেটে আনবো। এটার বাম দিকে আমরা দাগ দেব। দাগ দিয়ে আমরা এখানে যে সংখ্যাটা আছে ভাগফলের, সেই ভাগফলের সংখ্যাটা আমরা এখানে 2 দিয়ে গুণ করে আনবো। তাহলে 1-এর 2 দিয়ে গুণ করলে 2 হয়। তাই আমরা এখানে 2 লিখবো। এখানে আমরা একটা জায়গা ফাঁকা রেখে তারপর আমরা লিখবো। তার কারণ হলো এখানে আমাদের আর একটা অঙ্ক লিখতে হবে। এই জন্য আমরা এখানে যে 2টা লিখবো, 2টা কিন্তু এটার সাথে লাগায় লিখবো না, এটা একটু ফাঁকা রেখে লিখবো। তার কারণে এখানে আমাদের একটা অঙ্ক বসাতে হবে। এখন এখানে যে একটা অঙ্ক বসাতে হবে, তাহলে এখানে কত বসাইলে আমাদের হয়, তাহলে যে অঙ্কটা এখানে বসাইতে হবে তোমাদের মনে রাখতে হবে, যে অঙ্কটা আমরা এখানে 5 বসাইতে পারি, তাহলে এখানে যদি 5 বসাই, তাহলে এখানেও আমাদের 5 বসাইতে হবে। 2টাই কিন্তু একত্রে বসাইতে হবে। এইটা যখন বসাবে এটাও তখন বসাইতে হবে। যদি একত্রে না বসায় তাহলে কি সমস্যা হতে পারে, হয়তো দেখেন এখানে আমরা বসাইলাম কিন্তু এখানে বসাইলাম না, এখানে বসে আমরা এটা লিখে গেলাম, কিন্তু রেজাল্টের বেলায় দেখা গেল আমার 15 আসার কথা, কিন্তু এখানে রেজাল্টে 1ই আছে, কিন্তু উত্তরে আমরা কিন্তু 15ই লিখছি। কিন্তু এখানে দেখা যাবে যেহেতু এখানে 1 আছে কিন্তু উত্তরে 15 আছে, এটার জন্য তুমি কোনো নাম্বার পাবে না, বা যে খাতা মূল্যায়ন করবে সে তোমাকে নাম্বার দিবে না। না দিলে তুমি কিছু করতে পারবে না, তার কারণ তুমি তো এখানে ভুল করে আসছো। তাহলে এটাই খেয়াল রাখতে হবে। এই 2টা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে, 2টা একত্রে লিখতে হবে, তা নাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তার কারণ এখানে আমরা লিখে মনে করি যে এটাও লিখছি আর কি, এরকম তখন পরীক্ষার সময় দেখা যায় একটা বাড়তি একটা টেনশন থাকে, তখন আমাদের এই ভুলগুলিকে হয়। তাই আমরা এই ভুলগুলিকে যেখানে হয় সেখানে খুব লক্ষ্য রাখবো। তাহলে এখন এই 5 দিয়ে এই 25কে গুণ করতে হবে। তাই 5 দিয়ে যদি আমরা 25কে গুণ করি, তাহলে 5 5 25-এর 5 হাতে হলো 2, 5 × 10, 2 12। তাহলে আমাদের এটা মিলে গেছে। তাহলে আমাদের 15 বর্গমূল পেলাম। এই যে এখানে যেটা হবে সেটাই আমাদের রেজাল্টটা আসবে আর কি ভাগ প্রক্রিয়ার সাথে। তাহলে 225 এর বর্গমূল সমান 225 রুট আবার দিয়ে দিলাম। তাহলে এখানে হলো 15। উত্তর নির্ণয় বর্গমূল 15। এখন খ নাম্বার আমরা একই নিয়মে করব। 9 6 1, এখানেও 3টা অঙ্ক আছে, তাহলে আমরা 1 জোড়া এখানে বাদ দিয়ে দিলাম। তাহলে এখানে 9-এর মধ্যে 3 তিরিখে 9 হয় আমরা। তাহলে এখানে যেহেতু কোনো থাকে না, তাহলে এখানে আমরা 1 জোড়া গড় কেটে আনলাম।
তো এখানে আমরা দাগ দিলাম, এখানে 3 এর 2 দিয়ে গুণ করে এখানে আমাদের 6 আনতে হবে। তাহলে এখানে দেখা যাইতেছে একবার দিলেই মিলে যাইতেছে। তাহলে আমরা এখানেও 1 দিলাম, এখানেও 1 দিলাম, 1 দিয়ে এটার গুণ করলে 61। তাহলে এখানে 0। তাহলে এখানে আমাদের এই বর্গমূলটা পেয়ে গেল। তাহলে তোমরা বন্ধুরা লক্ষ্য রাখবে যেটা সবচেয়ে সেটা হলো আমরা জোড়ায় জোড়ায় গড় বাদ দিব, তারপরে এখানে বিজোড় সংখ্যা আছে, একটা আছে, একটার মধ্যে কতবার যায় সেটা আমরা দেখব। তাহলে এখানে 3 বার 3 × 9 হলো। তো এখানে তারপর আমরা 1 জোড়া গড় কেটে আনলাম, এখানে বিয়োগ করে কিছুই আমাদের নাই। তাহলে 1 জোড়া গড় কেটে আনলাম, কেটে আনার পর এখানে যে 3 আছে 3 এর 2 দিয়ে গুণ করে এখানে আনতে হবে 6, এটা মনে রাখতে হবে। আবার 3 আনলেই কিন্তু আর এদের রেজাল্ট মিলবে না, তাহলে 3 দ্বিগুণ আনতে হবে। তারপরে যেটা দিয়ে আমরা দিব ওই অঙ্কটা এখানেও লিখতে হবে, এখানেও লিখতে হবে। তাহলে এখানে দেখে বোঝা গেল যে 61 আছে, 1 দিলেই হয়ে যায়। তাহলে আমরা লিখতে পারি 961 এর বর্গমূল 961 সমান 31। তো নির্ণয় বর্গমূল। এরপরে আমাদের আছে গ নাম্বার 3, 9, 6, 9। তাহলে এখানে জোড়া জোড়া আছে, আমাদের যদি 1 জোড়া বাদ দিই তাহলে 1 জোড়া হয়। তাহলে এই 39-এর মধ্যে আমরা কতবার যাই, যতবার দেব। তাহলে এখানে আমরা 6, 6, 36, 7, 7, 49 বেশি হয়ে যায়, 6, 6, 36, 6 বার যাবে। তাহলে 6, 6, 6, 36, যেটা নেব ওইটাকে ওইটা দিয়ে আমাদের গুণ করতে হবে। এখানে যেটা নেব ওটাকে, যেমন 6 নিয়েছি, 6 এর 6 দিয়ে গুণ করে আমরা এই 36 পেয়েছি। তাহলে এখন আমরা বিয়োগ করব 3 আর 1 জোড়া গড় কেটে আনবো। তো এখানে আমাদের হবে 6 দুগুণে 12। এখানে একটু জায়গা রাখতে হবে, এখানে আমাদের আর একটা অঙ্ক বসাবো। তাহলে এখানে যেহেতু এখানে 9 আছে, শেষের অঙ্ক 9 আছে, তাহলে আমাদের 9 কিসে আসে, 3 আর হলো 7-এ আসে। তাহলে 3 আর 7-এ, তাহলে 3 × 9 আর 7, 7, 49-এর 9। তাহলে 3 × 9, 3 × 36। তাহলে দেখা যায় যে এখানে আমাদের 3 হইলে মিলে যায়। তাহলে এখানে 3 × 9। দেখো বন্ধু, এটা কিন্তু দুইটা একত্র লিখতে হবে, একই সমানে লিখে ফেলবো। 3 × 9, 3 দুগুণে 6, 3 অক্ষে 3। তো এই যে আমাদের এটা মিলে গেছে। তাহলে আমাদের লিখতে পারি 9, 6। তো এর বর্গমূল সমান 3, 9, 6, 9, এটা √= 63। উত্তর নির্ণয় বর্গমূল 63। এখন আমাদের একটা সমস্যা বাকি আছে, ঘ নাম্বার 10406। তাহলে এটাকে আমরা জোড়া জোড়া গড় বাদ দিই, জোড়া জোড়া 2 জোড়া বাদ দেওয়ার পরে আমাদের একটা 1 আছে। তাহলে 1 1-এর মধ্যে যাবে 1। তাহলে আমরা 1 জোড়া গড় কেটে আনি 4। এখানে এটার আমরা দ্বিগুণ দিব 2। তাহলে 2 এর সাথে যদি আমরা যে কোনো রাশি বসাইলি তাহলে তার এটার মধ্যে যাচ্ছে না, তাহলে আমাদের আর 1 জোড়া গড় কেটে আনতে হবে। তো আমরা ভাগের সময় জানি যদি একটা না যায়, আরেকটা গড় যদি কেটে আনি তখন কি হয়, ভাগফলে একটা শূন্য বসাতে হয়। ঠিক একই নিয়মে আমাদের এখানে যেহেতু জোড়ায় জোড়ায় কেটে আনি, তাহলে এরপরে আরেকটা জোড়া আনবো। এই জন্য এই জোড়ায় যেহেতু যাচ্ছে না, তাহলে আমাদের একটা এখানে শূন্য দিতে হবে। এখানে শূন্য দিয়ে তাহলে আমরা এখানে আর 1 জোড়া গড় কেটে আনবো। তাহলে এখানে শূন্য দেওয়াতে এটা 10 হইল, 10, এখানে 20 হবে। তাহলে আর এখানেও একটা শূন্য দিতে হবে। এখন আমাদের কতবার যাবে সেটা দেখতে হবে। তাহলে এখন দেখা যায় এখানে 404 আছে, এখানে যদি 2 দিই, 2 দিয়ে যদি গুণ করি, 2 দুগুণে 4, 0, 2 দুগুণে 4, তাহলে আমাদের এখানে মিলে গেল। তাহলে হলো 102। তাহলে আমরা লিখতে পারি 10404 এর
বর্গমূল সমান 1,0,4,0,4 রুট ওভার ইকুয়াল টু 102। উত্তর নির্ণয় বর্গমূল 102। তাহলে এখানে আমাদের খুবই সহজ, যদি তোমরা নিয়মটা মনে রাখতে পারো তাহলে এখানে কি চর্চা করতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। বেশি বেশি প্র্যাকটিস করলে এখানে উদাহরণ আর অঙ্ক আছে বা উৎপাদকের সাহায্যে যেগুলো আছে সেগুলো তুমি বাক প্রক্রিয়ার সাহায্যে করতে পারো। যত বেশি প্র্যাকটিস করবো তত আয়ত্তে থাকবে। তাহলে আমাদের যেটা নিয়মটা সেটা হলো কি, ডান দিকে থেকে জোড়া জোড়া গড় আমাদের নিতে হবে, তারপরে আমাদের যেটা আছে ওইটার বর্গমূল আগে করব, তারপরে যে আমরা এটা বিয়োগ করব, বিয়োগ করে এই বাম দিকে যেটা লিখবো, এই যে ভাগফলের প্রথম যেটা ছিল সেটার দ্বিগুণ এখানে আনতে হবে, দ্বিগুণ আনবো। দ্বিগুণ আনার পর কতবার যাবে, তারপরে একটা গড় কেটে আনবো, এক জোড়া গড়, তারপরে কতবার যাবে সেটা এখানেও লিখতে হবে, এখানে লিখতে হবে, তারপরে এটা দিয়ে এটাকে গুণ করতে হবে। এটাই হলো মূল বিষয়টা আর কি। এই জিনিসটুকু মনে থাকলে আর কোনো সমস্যা হওয়ার কথা নেই। ধন্যবাদ বন্ধুরা।